আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। লন্ডনের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, গত 12 সেপ্টেম্বর লন্ডনের সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি কর্মসূচি শেষে বের হলে বিক্ষোভকারীরা বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথরোধের চেষ্টা চালায়। তবে মেট্রোপলিটন পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তথ্যে জানা গেছে, সেই সময় উপদেষ্টা মাহফুজ আলম গাড়িতে ছিলেন না। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল এবং উপদেষ্টার সফরে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে নিউ ইয়র্ক সফরকালে একই ধরনের ঘটনার শিকার হন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানেও বিক্ষোভকারীরা কনসুলেটের সামনে ডিম ও বোতল নিক্ষেপ করে এবং কাচের দরজা ভাঙচুর করে। এই ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার এ হামলাকে দৃঢ়ভাবে নিন্দা জানায়। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রে মতের ভিন্নতা থাকতে পারে, তবে আক্রমণ কিংবা সন্ত্রাসের কোনো স্থান নেই। সহিংসতা কোনো প্রতিবাদের ভাষা নয় এবং ভয় দেখানো কখনো মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। সরকারের বিবৃতিতে বলা হয়েছে, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের একটি মৌলিক অধিকার, তবে তা অবশ্যই দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে হতে হবে। কূটনৈতিক গাড়িতে হামলা কেবল বেপরোয়া কাজ নয়, এটি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক শিষ্টাচারের উল্লঙ্ঘন। মেট্রোপলিটন পুলিশের তাৎক্ষণিক সাড়া প্রশংসিত হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে। সরকার এ ঘটনাকে কেন্দ্র করে 3টি পদক্ষেপ ঘোষণা করেছে। প্রথমত, পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত ও ভিডিও ফুটেজের মাধ্যমে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা। দ্বিতীয়ত, প্রবাসী রাজনীতিবিদ ও সংগঠকদের আহ্বান জানানো হয়েছে, তারা যেন সহিংসতা ও ভয় প্রদর্শন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তৃতীয়ত, শান্তিপূর্ণ প্রতিবাদকারীর অধিকার এবং একই সঙ্গে বক্তা, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ভয়হীনভাবে মতপ্রকাশের অধিকার সমানভাবে নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। সরকার বলেছে, গণতন্ত্রে আবেগের সঙ্গে আত্মসংযমও প্রয়োজন। শৃঙ্খলা, মর্যাদা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি সমাজ ও রাষ্ট্রের প্রকৃত শক্তি প্রকাশ পায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।